বিয়ে আটকানোর জন্য জাদুটোনা করা হয়, এর প্রতিকার কি? বিয়ে আটকানোর জন্য জাদুটোনা করা হয়, এটা যেমন সত্য, আবার অনেক হিংসুক হিংসা করে কারোর সাথে শত্রুতা আছে, কারোর সাথে বিদ্বেষ আছে, কারোর খারাপ চায়, তো তার বিয়ে যাতে না হয় সেজন্য জাদুর আশ্রয় নেয়। জাদু এটা মিন আকবারিল কাবায়ের, সবচেয়ে বড় মহাপাপগুলোর মধ্যে থেকে একটা হলো কি? জাদু করা। ইসলামী শরীয়ত কিছু কিছু অপরাধের জন্য দুনিয়াতে নগদ শাস্তির ব্যবস্থা রেখেছে, সেটা অত্যন্ত কঠিন শাস্তি, মহাশাস্তি। তার মধ্যে থেকে একটা হলো এই জাদু যে করে সে, এই ব্যক্তির শাস্তি হলো সরাসরি মৃত্যুদণ্ড। এত ডেঞ্জারাস অপরাধ এটা আল্লাহর কাছে। কিন্তু এটা আমাদের সমাজে ইদানিং অনেক বেড়েছে। ইন্দোনেশিয়াতে এটার পরিমাণ অনেক বেশি, আমাদের দেশে এটা অনেক কম ছিল, সম্প্রতি অনেক বাড়ছে। কিছু হলেই জাদু করে, এবং যাকে জাদু করা হয় সে অসুস্থ হয়ে যায়, নানা রকমের ক্ষতি হয়। আল্লাহ রাব্বুল আলামিন জাদু সম্পর্কে কোরআনে অনেক কথা বলেছেন, আমি সেদিকে যাব না। প্রথম কথা হলো এটার জন্য শরঈ ঝাড়ফুঁকের আশ্রয় নেবেন। শরঈ ঝাড়ফুঁকের মধ্যে থেকে একটা হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করা হয়েছে। আপনারা জানেন না ওনাকে জাদু করেছে কে? একজন ইয়াহুদি, তার নাম হলো লাবিদ ইবনে আসম। এই কপাল পড়া আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথার একটা চুল সংগ্রহ করেছে। এই চুলটা নিয়ে সে ওই চুলের মধ্যে বিভিন্ন কুফরি মন্ত্র ইত্যাদি প্রয়োগ করে জাদু করছে, ওইটাকে একটা কূপের তলায় ফেলে রেখেছে। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হয়ে গেলেন। যে অসুস্থতার কোনো আরোগ্যের পথ পাওয়া যায় না, সকল ডাক্তার ফেল, সকল মেডিকেল টেস্ট সবকিছু করার পরও, ওষুধ মেডিসিন সবকিছু করার পরও কোনো কাজ হয় না, দিন দিন শুকিয়ে যাচ্ছে। কিছু সিমটম আছে, বোঝা যায় যেটা ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, জাদু করা হয়েছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থা এরকম হলো যে বিভিন্ন ট্রিটমেন্ট করা হলো, উনি সুস্থ হচ্ছেন না, জাদুতে দিন দিন তিনি অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে যাচ্ছেন। তখন দুজন ফেরেশতা আসছেন। একজন ফেরেশতা মাথার কাছে, উনি স্বপ্নে দেখতে পাচ্ছেন, অথচ ওনার স্বপ্নটাও হলো জাগ্রত অবস্থার মতো, ওহী। তো তিনি দেখতে পাচ্ছেন একজন ফেরেশতা পায়ের কাছে, একজন মাথার কাছে আসছে। আসার পর এক ফেরেশতা আরেক ফেরেশতাকে জিজ্ঞাসা করতেছেন এই লোকটার কি হয়েছে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হয়েছে, ওনার অসুখটা কি, ডায়াগনোসিসটা কি। দেখেন আমাদের জন্য ডায়াগনোসিস সেন্টারে যে আর রোগ নির্ণয় করতে হয়, আল্লাহ তাআলা নবী তো আল্লাহ তাআলা কারে পাঠাইছেন? ফেরেশতা পাঠাইছেন ডায়াগনোসিস করার জন্য, রোগ নির্ণয় করার জন্য। একজন জিজ্ঞেস করতেছে আরেকজনের কি হয়েছে, তো বলতেছে জাদু করা হয়েছে, ডায়াগনোসিস হয়ে গেল। এবার আসামি ধরতে হবে, কে করছে, কোথায় করছে, ওটা উঠাইতে হবে জাদুটা। তো এবার আবার প্রশ্ন করছে প্রথম ফেরেশতা, কে জাদু করেছে, নামও বলে দিছে, লাবিদ ইবনে আসম। এটা জাদু করছে ইহুদি, শত্রুতা করে। তো কোথায় জাদু করছে, কি দিয়া জাদু করছে? না চুল দিয়া করছে, অমুক কূপের তলে রাখা আছে, এটা উঠাইতে হবে। আর কি করতে হবে? কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, ব্যাস জাদু শেষ। তাহলে জাদু থেকে মুক্তির জন্য এই তিনটা সূরা, বিশেষ করে শেষের দুইটা মুআওয়াযাতাইন, কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস, এই দুইটা সূরা জাদু থেকে মুক্তির জন্য অব্যর্থ ঔষধ। যদি কেউ জাদুগ্রস্ত রোগী মনে হয়, তার খাবারে সবকিছুতে ফু দিয়ে দিয়ে তাকে খাওয়ান, এটাতে পানি পড়ে তার শরীর ধন এবং এই জাতীয় কাজগুলো করেন। যদি আরো বেশি জটিল পর্যায়ের হয়, তাহলে সেক্ষেত্রে যারা শরঈ ঝাড়ফুঁক করেন কোরআন এবং হাদিসের আলোকে, সেই মানুষগুলো শরণাপন্ন হন, তাদের মাধ্যমে ঝাড়ফুঁক করান। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ তাআলা আমাদেরকে আরোগ্য দিবেন। আর ছেলে মেয়ের বিয়ের ক্ষেত্রে অভিভাবকরা অনেক সময় যেটা হয়, প্রত্যেকটা জিনিস এটা সময় থাকে, সময় থাকতে দেয় না, দাম বাড়ায়, ঘুরাঘুরি করে, আরো ভালো চায়, মনে হচ্ছে বাজারে কিছু কিনতে গেছে, বেচতে গেছে, এরকম একটা অবস্থা। এসব করতে করতে সময় পার করে ফেলা, এরপর আর আসে না, তখন বলে যে কি হয়েছে, আপনার জাদু করছে। আবার এটাও ঠিক যে অনেককে জাদু করা হয়। এই জন্য দুই দিকটা আমাদের মাথায় রাখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের সন্তানদের জন্য যখন এমন কাউকে পাবে যার দিনদারির ব্যাপারে, তার চরিত্রের ব্যাপারে, আখলাক আচরণের ব্যাপারে তোমরা মোটামুটি সন্তোষজনক মনে করবা, দেরি করবা না, আর বিয়ে দিয়ে দিবা। কারণ দেরি যদি করো, সমাজ ফিতনায় ভরপুর হবে, তোমার ঘর ফিতনায় ভরপুর হবে, পরে আর আফসোস করে কি হবে না, কাজ হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাসবিহ দিয়ে তাসবিহ পাঠ করা ভালো নাকি হাতেই তাসবিহ পড়তে হবে? হাতের আঙ্গুলে যদি কেউ তাসবিহ পড়তে পারেন ভালো। হাদিসে আসছে যে হাতের আঙ্গুলে যে তাসবিহ পড়ে মানুষ, এগুলো কিয়ামতের দিন এই আঙ্গুল এবং করগুলা এগুলা জলজল করে জ্বলতে থাকে, আলোর কাজ দিবে, লাইটের কাজ দিবে। কিয়ামতে অন্ধকার থাকবে, অজুর অঙ্গগুলো থেকে লাইটের কাজ দিবে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অজু যে যত ভালো করবে, তার কিয়ামতের দিন উজ্জ্বলতা তত বাড়বে। এই যে শীতের মৌসুম চলছে, এই টাইম হলো ফাঁকি ঝুঁকির অজু করি আমরা বেশি।
ফাঁকি ঝুঁকির অজু বুঝেন? আপনি অজুখানা দেখেন মসজিদের গরমের সময় সিরিয়াল দাঁড়ায় থাকতে হয়, কারণ পানি ঢালতেই শান্তি লাগে, সবাই ঢালতেই থাকে, 3 বারের বেশিও ঢালে অপচয় করে। আর শীতের সময় মাশাআল্লাহ অজুখানা মানুষজন নেই। সন্ধ্যার পরে মাগরিবের সাথে তো নাই, কারণ আসরটা দিয়ে আসা পর্যন্ত চালায় নেওয়ার চেষ্টা করি। অজু যায় যায় ভাব, পেশাবের বেগ, পায়খানা, তারপর টাইট টাইট করে ধরে কোন রকম লাল হয়ে গেছে চেহারা, তাও কোন রকম সালামটা ফিরে দৌড় বাথরুমে। এই রোগটা আমাদের মধ্যে আছে না নাই? এটা খুব খারাপ রোগ। স্বাস্থ্য যেমন খারাপ হয়, এটাতে সালাতও নষ্ট হয়, ইবাদতও নষ্ট হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। তোমাদেরকে কি এমন কয়টা আমলের কথা বলে দিব না, যে আমলগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করেন এবং মর্যাদা বৃদ্ধি করেন। সাহাবীরা তো আমলের পাগল ছিলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 1 নম্বর আমল হলো ইসবাগুল wudu'i আলাল মাকারে। ভালো লাগে না, পানি ঠান্ডা, তারপরেও কষ্ট করে ওযু করা, হিম্মত করে, আল্লাহর কাছে মর্যাদা বুলন্দ হবে। শীতকালে যখন ওযু করতে মনে চাইবে না, ওই হাদিসের কথা মনে রাখবেন যে আমার মর্যাদা বৃদ্ধি হবে, গুনাহ মাফ হবে, সাথে সাথে ওযু করবেন, শান্তি পাবেন ইনশাআল্লাহ। আর আরেকটা আমল, 3টা আমলের কথা বলছেন যে মর্যাদা বৃদ্ধি হয়, গুনাহ মাফ হয়। একটা হলো ওযু, কষ্ট হলেও ওযু করা। আরেকটা হলো ওয়াকাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, মসজিদের দিকে বেশি বেশি পায়ে হেঁটে যারা চলে, ঘন ঘন মসজিদে যায় সব সময় যারা। আরেকটা হলো ওয়া ইনতিজারুস সালাতে বাদাস সালাহ, এক সালাতের পর আরেক সালাতের জন্য কি করা? অপেক্ষা করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে হাতে যদি আপনি করেন, তাসবিহ করেন, তাহলে উজ্জ্বলতা বাড়ে, এটা উত্তম। তাসবিহ দানাতে তাসবিহ করলে সেটাকে অনেক আলেমরা বিদআত বলেন, আমি এটাকে বিদআত মনে করি না, কারণ এটাকে ওসিলা বা উপকরণ মনে করা হয়। এটাকে তাসবিহতে করলে বেশি সওয়াব হবে, বা এটাতে করা সুন্নাত, এরকম যদি কেউ মনে করে তখন সেটা বিদআত হবে। এরকম কেউ মনে করে না সচরাচর, গণার সুবিধার জন্য সেটা ইউজ করে। সাহাবীদের কারো কাছ থেকে আপনার যে খেজুরের বিচি, এটা ব্যবহার করার কথা সাবিত আছে, যার কারণে আপনার তাসবিহ দানা ব্যবহার করলে এটা বিদআত হবে বলে আমি মনে করি না। বাকি অনেক আলেমরা বলেন উত্তম অবশ্যই সর্বাবস্থায় কি করা, যদি কেউ আঙ্গুল দিয়ে করতে পারে সেটাই, যেহেতু হাদিসে সরাসরি ওইটা আসছে। যারা ওয়াজ মাহফিল ও মসজিদ মাদ্রাসার জন্য রাস্তায় কালেকশন করে, এটা কতটুকু জায়েজ আছে? খুবই সুন্দর এবং দরকারি একটা প্রশ্ন। এই যে মাহফিলের সিজন চলছে আমাদের দেশে, বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন রাস্তায় টেবিল চেয়ার পেতে আপনার মাইক নিয়ে কালেকশন করা হয়। অনেক সময় বাসে উঠে কালেকশন করা হয়, অনেক সময় রশি ধরে এই রাস্তার এপারে ওপারে, রশি ধরে গাড়ির সামনে দিয়ে রশি টান দেয়, মানে থামবা না, মানে থামতে হবে। এরপর দৌড়ায় যায় আমাদের মাহফিল হবে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, চাঁদা দেন। ভাইরা আমার, ইসলামের দ্বীনি কাজ কর্ম এগুলো যেন ঠিকঠাক থাকে, সেজন্য আর্থিক সহযোগিতা করা, সার্বিক সহযোগিতা করা, এটা সকল মুসলমানের কর্তব্য। কেউ যদি না করে সবাই গুনাহগার হবে। মসজিদ বানানো এটা ফরজে কিফায়া, কেউ যদি না করে সব পুরো সমাজের মানুষ কি হবে? গুনাহগার হবে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নির্মাণের জন্য সাহাবীদেরকে উৎসাহিত করতেন, দানের জন্য উৎসাহিত করতেন, আমভাবে অনেকে দান করতেন, আবার খাসভাবেও করতেন, অসুবিধা নাই। কিন্তু অপমানকর ভাবে বেইজ্জত হয় ইসলাম, এরকম কোন পদ্ধতিতে ইসলামের জন্য একান্ত জরুরি আবশ্যক তো নাই। নিছক আপনার মাহফিলের নামে বিলাসিতা, বক্তা সাহেবকে আপনি 50,000 চুক্তি করছেন, 1 লাখ চুক্তি করছেন, এখন এই টাকা কেমনে উঠাবেন? এটার জন্য আল্লাহর দ্বীনকে বেইজ্জত করে রাস্তার রশি দিয়ে টাকা তুলতেছেন। মসজিদে যেই আলোকসজ্জা দরকার নাই, যেই জাকজমক দরকার নাই, সেটাও আপনি করতেছেন, আর ওইটা করতে গিয়ে আল্লাহর দ্বীনকে বেইজ্জত করতেছেন। অনেক এতিমখানার নাম দিয়ে রশিদ বই নিয়ে এভাবে কালেকশন করে, অনেক বেশিরভাগ ক্ষেত্রে এগুলা ভুয়া, আসলে কিচ্ছুই না, কিছু লোকের ব্যবসা। আল্লাহর দ্বীনকে বেইজ্জত করে এই কাজগুলা যারা করেন তারা কখনো ভালো কাজ করেন না। এ ব্যাপারে আমাদের সবাই দায়িত্বশীল হওয়া উচিত। অনেক মসজিদ কমিটির লোকেরা আছে, নিজে খুব সম্ভ্রান্ত, নিজে মাশাআল্লাহ সমাজের যোগ্য গণ্যমান্য মানুষ, কিন্তু তিনি যে প্রতিষ্ঠানের সভাপতি, সেক্রেটারি, ওই প্রতিষ্ঠানের জন্য, আল্লাহর দ্বীনের জন্য মানুষের কাছে হাত পাতা হচ্ছে। ভাই, এক সময় বাংলাদেশে মসজিদ, মাদ্রাসা, ওয়াজ মাহফিল এগুলো এত ইজিলি করা যেত না। ওলামায়ে কেরাম অনেক কষ্ট করে করে সেগুলো চালাইছেন, কিন্তু আলহামদুলিল্লাহ এখন মসজিদ দরকারে আছে, বেদরকারেও আছে। পাশের বাড়িতে একটা আছে, আরেকটা করতেছে, ঠেলাঠেলি করে করতেছে, আবার পাটাপাটি করে করতেছে, আছে না নাই? মাহফিল দরকার হলে আছে, দরকার না থাকলেও আছে। আলহামদুলিল্লাহ মানুষের অ্যাবিলিটি বাড়ছে, সুযোগ বাড়ছে, একটু চেষ্টা করলে সহজে এগুলা করা যায়। কিন্তু এগুলোর পিছনে অনেক সময় কালেক্টরদের থাকে ধান্দা, কমিশন খায়, আবার অনেক সময় থাকে হলো তাদের নির্বুদ্ধিতা। খোলাসা কথা হলো, এইভাবে আল্লাহর দ্বীনকে একান্ত বাধ্য হওয়া ছাড়া বেইজ্জত করা, বেইজ্জতের মুখোমুখি করা, ভিক্ষার থালা নিয়ে মানুষের দ্বারে দ্বারে বসা, এটা জায়েজ হতে পারে না। বাংলাদেশের এই প্রেক্ষাপটে অন্তত এটাকে আমরা অন্তত
কোনো অবস্থাতে সঠিক কাজ বলতে পারি না। আমরা সবাই এবারে দায়িত্বশীল থাকবো, সচেতন থাকবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।